এক আজব কারখানা এই পৃথিবী। কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো দেখে বা শুনে তাজ্জব বনে যেতে হয়। কখনো কখনো বিশ্বাসী হতে চায় না এমনও হতে পারে। তেমনি কিছু বিস্ময়কর বা আজব গল্প নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা। আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাকে দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ। বয়স যে একটি সংখ্যা মাত্র তা আবারও প্রমাণ করলেন সারা ব্ল্যাকম্যান। ৮২ বছর বয়সে বিশ্ব রেকর্ড গড়ে এখন সংবাদ শিরোনামে তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সারা ব্ল্যাকম্যান ৮২ বছর ২২৯ দিন বয়সে ৫ মিনিটেরও বেশি সময় ধরে প্ল্যাঙ্ক পজিশন ধরে রেখেছিলেন। ম্যাসাচুয়েটসে বসবাসকারী সারা আগের রেকর্ডধারী অ্যানি জুডিসের চেয়ে প্রায় ২ বছরের বড় যখন তিনি তার রেকর্ড প্ল্যাঙ্কটি পরিবেশন করেছিলেন। ২ বছর আগে তার স্বামী আর্থার ওয়েড ব্ল্যাকম্যান জুনিয়র মারা যান। দীর্ঘদিন ধরে স্বামীর যত্ন করেছেন তিনি, কিন্তু যখন তিনি মারা যান বেশ একাকিত্ব অনুভব করেন এবং সিদ্ধান্ত নেন এবার নিজের জন্য কিছু করবেন। শুরু করেন শারীরিক নানান ব্যায়াম করা যা তাকে ফিট রাখতে পারবে। সারা একজন ব্যক্তিগত প্রশিক্ষকের খোঁজ করতে শুরু করেন, পেয়ে যান ফিটনেস প্রশিক্ষক ভিন্সকে এবং বেসিক ব্যায়াম শুরু করলেন। সারার ৩ সন্তান এবং ৩ নাতি-নাতনি রয়েছে। তার নাতি-নাতনিরাও তার ফিটনেস যাত্রায় উৎসাহিত করেছিলেন। তিনি প্রায় প্রতিদিনই তার প্ল্যাঙ্কিংয়ের কাজ করতেন এবং তার চ্যালেঞ্জ শেষ করতেন। ৪ মিনিট থেকে প্ল্যাঙ্কের সময় তিনি ধীরে ধীরে বাড়াতে শুরু করেন। একই সঙ্গে ৯৬টি চামচ নিজের শরীরের সাথে আটকে বিশ্ব রেকর্ড গড়েছেন ইরানের আবুল ফজল সাবের মুখতারি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার এই বিশেষ কৃতিত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছে। অদ্ভুত এক ক্ষমতার অধিকারী ইরানের আবুল ফজল সাবের মুখতারি যে কোনো বস্তু নিজের শরীরে চামড়ার ওপর আটকে রাখতে পারার দাবি করেন তিনি। এজন্য তার কোনো আঠার প্রয়োজন পড়ে না। আবুল ফজলের এই দাবি যে একেবারেই ভুয়া নয় সে প্রমাণ তিনি দিয়েছেন, তাও একবার নয় ৩ বার। নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি নিজের অদ্ভুত এই প্রতিভায় আরও শান দিয়েছেন আর নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন। এবারে ৯৬টি চামচ একবারে শরীরের সঙ্গে আটকে রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আবুল ফজল সাবের মুখতারি। এই রেকর্ড গড়তে গিয়ে তিনি অবশ্য নিজের রেকর্ডই ভেঙেছেন। প্রথমবার ২০২১ সালে নিজের শরীরে ৮৫টি চামচ আটকে তিনি এই রেকর্ড গড়েছিলেন। তার আগের রেকর্ডটি ছিল ৬৪টি চামচের। ২০২৩ সালে নিজের রেকর্ড ভাঙার প্রথম উদ্যোগ নেন এই ইরানি। সেবার তিনি একবারে ৮৮টি চামচ শরীরে আটকাতে পেরেছিলেন। এবছর জানুয়ারিতে দ্বিতীয়বার তিনি নিজের রেকর্ড ভাঙেন। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার নতুন রেকর্ডের স্বীকৃতি দিয়েছে। আবুল ফজলের বয়স ৫৪ বছর। তিনি আগের রেকর্ড গড়ার সময় গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে বলেছিলেন শৈশবে হঠাৎ করেই তিনি নিজের এই প্রতিভার বিষয়টি আবিষ্কার করেন। ২৫ মিনিটেরও বেশি সময় ধরে নিজের চুলের সাহায্যে বাতাসে ঝুলে থেকে বিশ্ব রেকর্ড গড়েছেন আমেরিকান নারী লিলা নুন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে লিলা নুন ২৫ মিনিট ১১.৩০ সেকেন্ড ধরে চুলের ভরে ঝুলেছিলেন। ক্যালিফোর্নিয়ার নাভারো এলাকার একটি জঙ্গলে এই আশ্চর্যজনক কীর্তিটি সম্পন্ন হয়, যেখানে লীলা কেবল শারীরিক নয় মানসিক শক্তিও প্রদর্শন করেন। ইতোমধ্যেই শ্রোতাদের কাছ থেকে মৃদু গিটারের সুর এবং ইতিবাচক স্লোগান পরিবেশকে আরও আধ্যাত্মিক এবং দৃঢ় করে তুলেছিল। লিলা নুন একজন পেশাদার চুলের হ্যাঙ্গার, যার অর্থ একজন শিল্পী যিনি কেবল তার চুল ব্যবহার করে তার শরীরকে বাতাসে ঝুলিয়ে রাখেন।
এই শিল্পকলা শারীরিক শক্তির পাশাপাশি চুলের শক্তি, ঘাড়ের ভারসাম্য এবং মানসিক প্রশান্তির পরীক্ষা। প্রকৃতি এক রহস্যময় শিল্পী। সে কখনো প্রাণবন্ত রঙে রাঙিয়ে দেয় কৃষ্ণচূড়া কিংবা বকুলের সৌন্দর্য, আবার কখনো আবরণ সরিয়ে দেখায় এমন এক বাস্তবতা যা বিস্ময়ে বিমূঢ় করে দেয় মানব বুদ্ধিকে। প্রকৃতির তেমনি এক বিস্ময়ের নাম রাফলেশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় একক এই ফুলটির নাম উচ্চারণে যেন এক ধরনের সৌন্দর্য আর গূঢ়তার প্রতিধ্বনি শোনা যায়। রাফলেশিয়ার বৈজ্ঞানিক নাম রাফলেশিয়া আর্নল্ডি। এটি প্রথম আবিষ্কৃত হয় 1818 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের গহীন বনে। ব্রিটিশ প্রকৃতিবিদ জোসেফ আর্নল্ড এবং অভিযাত্রী স্যার স্ট্যামফোর্ড রাফেলস এর অনুসন্ধানে দুজনের নাম সংযুক্ত করে এই ফুলের নামকরণ করা হয়। মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবনে এটি জন্মায়। তবে তার জন্ম এক অলৌকিক যন্ত্রণার মতো দীর্ঘ সময় অপেক্ষা, নির্দিষ্ট পুষ্টি নির্ভরতা এবং নীরবতার মাঝে এর ফুল ফোটা। রাফলেশিয়া ফুলের ব্যাস প্রায় 3 ফুট অর্থাৎ 1 মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে 10 কেজিরও বেশি। এই ফুলের আরেকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো এটি কোনো পাতা, মূল বা কাণ্ড ছাড়াই জন্মে। এটি একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ যার জীবনচক্র নির্ভর করে টেট্রাটিগমা নামক এক ধরনের লতা উদ্ভিদের উপর। রাফলেশিয়া সেই গাছের শরীরের ভেতরে ঢুকে যায়, নীরবে পুষ্টি শুষে নেয় এবং অবশেষে বহুদিন পর যখন সব শর্ত মিলে যায় তখনই বাইরে ফোটে তার দৈত্যাকৃতি রক্তিম ফুলটি। রাফলেশিয়ার সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হচ্ছে এর গন্ধ। এটি পচা মাংসের মতো এক ধরনের তীব্র দুর্গন্ধ ছড়ায়। এই গন্ধ মাছি ও অন্যান্য পতঙ্গকে আকৃষ্ট করে, যারা ফুলের পরাগায়নে ভূমিকা রাখে। পরাগায়ন প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সফল ফুল ফোটার সম্ভাবনা খুবই কম, যা একে আরও বিরল করে তোলে। রাফলেশিয়া কোনো সাধারণ বাগান বা চাষের উপযোগী ফুল নয়। এটি শুধু নির্দিষ্ট প্রজাতির গাছ ও নির্দিষ্ট পরিবেশেই জন্মায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে কে না ভালোবাসে? পৃথিবীতে এমন এক জায়গা রয়েছে যেখানে প্রকৃতি নিজেই ব্যবস্থা করে রেখেছে আয়নার। যেখানে ক্ষণিকের জন্য হলেও শুভ্র মেঘের রাজ্যে ভেসে বেড়ানোর অনুভূতি হবে। অবাক করা এমনই এক স্থান বলিভিয়ার সালার দি ইউনি। সেই স্থানে গেলে যে কারো মনে হবে আকাশ আর পৃথিবী যেন একসাথে মিশে গেছে হাতে হাত ধরে। কখনো মনে হবে নীলাভ আকাশের শুভ্র মেঘে ভেসে বেড়াচ্ছেন আপনি। বলিভিয়ার আলতিপ্লানো মালভূমির একটি অংশ সালার দি ইউনি নামে পরিচিত, যার অর্থ লবণের সমতল। অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত। 4,086 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত একটি মালভূমি অঞ্চল। এই বিস্তৃত অঞ্চলে বর্ষাকালে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না। অতীতে এই অঞ্চলটি অবস্থান ছিল সমুদ্রপৃষ্ঠের নিচে। প্রায় 30 থেকে 40 হাজার বছর আগে এই অঞ্চলে লেক মিনচি নামের একটি বিশালাকার হ্রদের সৃষ্টি হয়। কয়েক হাজার বছরের বিবর্তনে সেই লেকের পানি শুকিয়ে সেখানে জমে থাকে লবণসহ বিভিন্ন ধরনের খনিজ উপাদান। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকালীন বৃষ্টি ও আশেপাশের হ্রদগুলো থেকে প্রবাহিত হওয়া জল শুভ্র সালার দি ইউনিকে এক জলাশয়ে পরিণত করে, আর তখন মাইলের পর মাইল জুড়ে সৃষ্টি হয় বিশাল প্রাকৃতিক এক আয়না।
শুষ্ক মৌসুমে সালার পরিণত হয় ধবধবে সাদা বিশাল লবণের মরুভূমিতে। এই আয়নাভূমি শুধু প্রকৃতির লীলাভূমি নয়, বরং এখানে রয়েছে উন্মুক্ত প্রাকৃতিক সম্পদের খনি। সেখানকার স্থানীয় আইমারা জনগোষ্ঠীর সদস্যরা লবণ সংগ্রহ ও বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। প্রতি বছরই এখান থেকে উত্তোলন করা হয় প্রায় 25,000 টন লবণ। সালার দি ইউনির জীববৈচিত্র্য অসাধারণ। এখানে রয়েছে প্রায় 80 প্রজাতির পাখির আবাসস্থল। এছাড়াও এখানে রয়েছে বহু বিচিত্র প্রাণীর আবাসস্থল। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।